আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার কাছে এমন মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করলাম এবং আপনাকে প্রেরণ করলাম যাতে করে আপনি এবং কোরআন তাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে পারেন। অন্ধকার হলো সুদ, অন্ধকার হলো ঘুষ, অন্ধকার হলো জেনা, অন্ধকার হলো ধর্ষণ, অন্ধকার হলো লুটতরাজ, অন্ধকার হলো নিজের আপন মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দেয়। এগুলো অন্ধকারের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার কাছে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করলাম যাতে করে এই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে জাহান্নামের পথ থেকে জান্নাতমুখী তৈরি করতে পারেন। এজন্যই আমি পৃথিবীতে পাঠালাম আল কোরআন। আমার ভাইরা, সেই নবী এই পৃথিবীতে আগমনের পর এই পৃথিবী যেটা ছিল তৎকালীন জামানার সবচাইতে বর্বরতার যুগ, আয়ামে জাহেলিয়াতের যুগ, সেই যুগকে বিশ্বনবী ধূলিসাৎ করে দিয়ে সেই সোনালী যুগ প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা সেই নেতার প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তিনি আমাদের কেমন একজন নেতা, কেমন রাসূল। আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য মহত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ, আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের আদর্শ একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন মানুষ আমাদের নেতা হতে পারে? বিশ্বনবীকে বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কাউকে আদর্শ হিসেবে মানে, অন্য কাউকে লিডার হিসেবে মেনে নেয়, জীবন আদর্শ হিসেবে অন্য কোনো মানুষকে মেনে নেয়, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এমনকি ইমাম সাহেবও হয়, রসুলকে যদি আদর্শ নেতা হিসেবে না মানে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলকে যদি মেনে না নিতে পারে, তাহলে সে ইমানদার হতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আলোচনায় আমি ভূমিকায় কয়েকটি কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। ভূমিকায় যে কথা বলতেছিলাম, আপনারা দেখেছেন বগুড়াতে গত 2 দিন আগে নিজের আপন মাকে হত্যা করে লাশটাকে গোপন রাখার জন্য ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল, ঠিক কিনা? এই ইতিহাস কি আপনাদের জানা? এটি বগুড়ার গত 2 দিন আগের নিউজ। আমরা কোন জাহিলিয়া যুগে বসবাস করছি? গত 4 দিন আগে সিলেটের বুকে ছোট্ট 4 বছরের শিশু মাইমুনা নামের একজন শিশু, তাকে হত্যা করে ডাস্টবিনের ভিতরে তাকে পুঁতে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, এমনি ভাবে হত্যা, গুম, খুন, রাহাজানি, লুণ্ঠন আমাদের সমাজে ছেয়ে গেছে, ঠিক কিনা? এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আমার ভাইয়েরা, কেমন সন্তান নিজের আপন মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছে, অথচ মা যে সন্তানদেরকে কত ভালোবাসে। একজন মা সন্তান প্রসবের যন্ত্রণা যে কত কঠিন, বিশ্বনবী বলেছেন বাবার চাইতে 3 গুণ সম্মান আল্লাহ মাকে বৃদ্ধি করে দিয়েছে। সেই গর্ভধারিণী মাকে হত্যা করছে। মা যে সন্তানদেরকে কত ভালোবাসেন। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আমি একটি এক্সাম্পল ঘটনাটি বলি। মা যে সন্তানদেরকে কত ভালোবাসেন। 10ম শ্রেণীর স্যার শ্রেণীকক্ষ যে ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, আমার শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে একটি আমি প্রশ্ন করব, যে আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। ছাত্ররা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কমপ্লিট হয়ে বসে থাকলেন। স্যার প্রশ্ন শুরু করে দিলেন। স্যার সর্বপ্রথম
দশম শ্রেণীর ফার্স্ট বেঞ্চে বসা 1 রোল নম্বর যে ছাত্র, তাকে দাঁড় করে দিয়ে বলল, ছাত্র তুমি বলো। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বয়স যখন 6 বছর, আব্দুল্লাহর মা এবং বাবা দুইজন আব্দুল্লাহকে আব্দুল্লাহর দাদার কাছে রেখে নৌকা ভ্রমণে গেল। হঠাৎ নৌকাটি ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানির ভিতরে ডুবে গেল। ও ছাত্র তুমি বলো, এই যখন ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানির ভিতরে ডুবে গেল, সমস্ত মানুষজন যখন ডুবে যাচ্ছিল পানির ভিতরে, তখন আব্দুল্লাহর বাবা একটি তক্তায় করে কিনারার দিকে যেতেছিল, আর আব্দুল্লাহর মা ফেল ফেল করে চেয়েছিল। ও ছাত্র তুমি বলো দেখি, সেদিন আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাবাকে কি বলেছিল? ছাত্র তুমি বলো। ফার্স্ট বেঞ্চে প্রথম 1 রোল নম্বর ছাত্র, সে স্যারকে ডাক দিয়ে বললেন, স্যার, ওই মা সেদিন আব্দুল্লাহর বাবাকে ডেকে বলেছিল, ও আব্দুল্লাহর বাবা, তুমি একটা বেঈমান প্রতারক। বাড়ি থেকে একসঙ্গে আসলাম, নৌকা ভ্রমণে আসলাম, সন্তানকে বাবার কাছে রেখে আসলাম। ও আব্দুল্লাহর বাবা, তুমি এখন তক্তায় করে কিনারায় চলে যাচ্ছ, আমি তোমার স্ত্রী এখানে ডুবে যাচ্ছি, তুমি আমাকে সঙ্গে না নিয়ে তুমি কিনারায় চলে যাচ্ছ, তুমি একটা বেঈমান প্রতারক। স্যার বলল, ছাত্র না, তোমার উত্তর হয়নি। স্যার দ্বিতীয় বেঞ্চে বসা ছাত্রকে দাঁড় করিয়ে দিলেন। ছাত্রকে বললেন, ছাত্র তুমি বলো, আব্দুল্লাহর মা সেদিন আব্দুল্লাহর বাবাকে কি বলেছিল? ছাত্র দাঁড়িয়ে বললেন, স্যার, আব্দুল্লাহর মা সেদিন আব্দুল্লাহর বাবাকে বলেছিল, আব্দুল্লাহর বাবা, বাবার বাড়ি থেকে বাবা ভাই বোন সকলের মায়া ত্যাগ করে তোমার হাত ধরে তোমার সংসারে ছিলাম, ছোট্ট একটি 6 বছরের সন্তান প্রসব করলাম, সন্তানকে লালন পালন করলাম, তোমাকে ভালোবাসলাম, তোমার হাত ধরে তোমাকে বিশ্বাস করে নৌকা ভ্রমণে এসেছে, আজ নদীর ঝড়ের কবলে পড়ে আমরা ডুবে যাচ্ছি, কিন্তু আব্দুল্লাহর বাবা তুমি কিনারায় চলে যাচ্ছ, তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন বেঈমান, নেমক হারাম। স্যার বলল, ছাত্র তোমার উত্তর হয়নি। এমনি ভাবে সকল ছাত্র এভাবে বলতে লাগলেন। স্যার বলল, আর কোন ছাত্র কি উত্তর দিতে পারবে নাকি সঠিক উত্তর? সর্বশেষ লাস্ট বেঞ্চে বসা একজন ছাত্র হাত উঁচু করে বলল, স্যার, এই প্রশ্নের আমার সঠিক উত্তর জানা আছে। স্যার বলল, ছাত্র তুমি উত্তরটি বলো। ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার, ওই আব্দুল্লাহর মা যখন নৌকা থেকে ডুবে গেল, হাবুডুবি খাচ্ছিল, আব্দুল্লাহর বাবা কিনারার দিকে যখন যাইতেছিল, আব্দুল্লাহর মা সেদিন আব্দুল্লাহর বাবাকে ডেকে বলেছিল, আব্দুল্লাহর বাবা, আমার 6 বছরের ছোট্ট সন্তান আব্দুল্লাহকে তার দাদার কাছে রেখে এসেছি। ও আব্দুল্লাহর বাবা, আমি তো আর কিছুক্ষণ পরে ডুবেই মারা যাব, তুমি কিনারায় পৌঁছে যাবা, তুমি এখন যুবক মানুষ, যৌবন আছে তোমার, হয়তো বা যৌবনের তাড়নায় আর একটি বিবাহ করবা। ও আব্দুল্লাহর বাবা, কিন্তু আমার ছোট্ট 6 বছরের সন্তান আব্দুল্লাহকে তার দাদার কাছে রেখে এসেছি। ও আব্দুল্লাহর বাবা, তুমি তোমার নতুন স্ত্রী পেয়ে কোনদিন যেন আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে ভুলে যেও না। আমার ভাইয়েরা, স্যার ছাত্রকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার ছাত্র, এই প্রশ্নের জবাব তুমি কেমনে দিলে? ছাত্র হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। স্যারকে বুকে জড়িয়ে ধরে বললেন, স্যার, আসল ব্যাপার হলো এই ঘটনার সাথে আমার জীবনের সাদৃশ্য আছে। স্যার বলল, ছাত্র তোমার জীবনের কার্যজারি বলো। ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার, আমার বয়স যখন 3 বছর, আমার মায়ের ক্যান্সার হয়, ডাক্তার বলে 3 মাসের বেশি আর বাঁচবে না। ও স্যার, যখন 2 মাস 20 দিন হয়ে গেল, আমার বয়স তখন 3 বছর, আমার মা একদিন আমার বাবাকে ডেকে বলেছিল, ওগো আমার সন্তানের পিতা, আমি তো আর 10 দিন দুনিয়াতে বেঁচে থাকবো, 10 দিন পরে তো আমি মারা যাব, তুমি আর একটি বিবাহ করে সংসার করবা, কোনো আপত্তি নেই, কিন্তু আমার সন্তানের পিতা, তুমি নতুন স্ত্রী পেয়ে যেন আমার এই ছোট্ট 3 বছরের সন্তানকে ভুলে যেও না। আমার ভাইয়েরা,
তাহলে খুব ভালো করে লক্ষ্য করুন, মা কত যে সন্তানদেরকে ভালোবাসেন, সন্তানদেরকে কত যে বেশি ভালোবাসেন, মায়া মহব্বত করেন। ও আমার যুবকেরা, আমার তরুণ ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, মাদেরকে আপনারা খবরদার মায়ের সঙ্গে ভুরুকুঞ্জ করে কথা বলবেন না, মায়ের সঙ্গে আপনারা নাফরমানি করবেন না। একজন মা মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও নিজের কথা বলে না, নিজের বাবার কথা বলে না, নিজের মায়ের কথা বলে না, এমনকি নিজের সম্পর্কে কোনো কথা বলে না, বরং সন্তানের সম্পর্কে মা বেশি কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা সন্তানকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও এতটা ভালোবাসে, আমরা সেই মাকে আজ খেদমত করতে চাই না, মায়ের সঙ্গে ভালো আচরণ করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, ওহে দুনিয়ার মানুষেরা, আল্লাহর ইবাদতের পরেই তোমরা পিতামাতার সঙ্গে তোমরা ন্যায় সঙ্গত আচরণ করবা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, পিতামাতাকে খবরদার ভুরুকুঞ্জ করে কথা বলবা না, পিতামাতার সঙ্গে ঝগড়া করবা না। আল্লাহ পাক বলছেন পিতামাতার সঙ্গে কেমনে কথা বলবা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। পিতামাতার সঙ্গে নম্রভাবে ভদ্রভাবে কথা বলতে হবে, পিতামাতার সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক যুবক আছে, সব জায়গায় ভালোভাবে ভদ্রভাবে মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু পিতামাতার কাছে যে ঝগড়া করে ঝাড়ি দিয়ে কথা বলে, এমন যুবক আমাদের সমাজে আছে কি নাই? আমার ভাইয়েরা, খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এ মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, তাহলে আপনার পরকালীন ঠিকানা জান্নাত। আর পিতামাতা যদি আপনার আচরণে অসন্তুষ্ট হয়ে যায়, আপনার কোনো বাবা নেই পরকালে জান্নাত দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সম্মানিত যুবক ভাইয়েরা, যাদের এখনো পিতামাতা বেঁচে আছে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবেন, খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমার ভাইয়েরা, পিতামাতার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারি, পিতামাতা যদি আমাদের আচরণে সন্তুষ্ট হয়ে যায়, আমাদের দুনিয়ার জীবনও সুখ, পরকালীন জীবনও নাজাত। এমনকি আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, যারা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে, ন্যায়সঙ্গত আচরণ করে, যাদের আচরণে পিতামাতা সন্তুষ্ট, তারা দুনিয়ার জীবনে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন। আমার ভাইয়েরা, পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, সন্তানের আচরণে যদি পিতামাতা সন্তুষ্ট হয়, দুনিয়ার জীবনে অনেক প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। এর একটি বাস্তব নজির ঘটনা শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এভাবে দাঁড়িয়ে তিনি বিশ্ব নবী বক্তব্য দিচ্ছিলেন। আর সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, বনী ইসরাইল যুগের 3 জন যুবক ছিল, এই 3 জন যুবকের ঘটনা শোনো যুবকেরা। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদের সামনে ঘটনা বলতেছিলেন। পিতামাতার সঙ্গে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে যুগের 3 জন যুবক, তারা প্রতিমধ্যে চিন্তা ভাবনা করলো যে সফরে বের হবে। 3 জন যুবক সফরে বের হলেন, সফরের উদ্দেশ্যে বাড়ির থেকে যা কিছু নেওয়ার তারা নিয়ে বের হলেন। এমন অবস্থায় মরুভূমির ভিতরে প্রতিমধ্যে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই বনী ইসরাইল যুগের 3 জন যুবক ঝড়ের কবল থেকে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যুবক 3টি যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল, আল্লাহর ইশারায় সঙ্গে সঙ্গে গুহার মুখখানা বিশাল আকৃতির একটা পাথর এসে চাপা দিয়ে দিল। যুবক 3টি আরো চিন্তিত হয়ে গেল। কথায় আছে, একে তো বাঘের ভয়, তারপরে আবার রাত পোহায়। ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য
যুবক তিনজন মানুষ তারা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। আর অমনি বিশাল আকৃতির পাথর এসে তাদের যখন গুহার মুখখানা চেপে দিল, এমত অবস্থায় তিনজনই খুব বিপদে পড়ে গেল। আমার ভাইরা, কথা বলা যাবে না আশেপাশে, সকলে একটু বসে পড়ে জিকির করতে থাকুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জিকির করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখনো আশেপাশে যারা রয়েছেন, মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআনের সম্মান রক্ষার্থে আপনারা সকালে প্যান্ডেল এসে বসে যান। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। এই যুবক ভাইরা, এই ছোট ভাইরা, এদিকে বসেন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহ নাম নিতে ভালো লাগে কিনা? অবশ্যই ভালো লাগতে হবে আমার ভাইয়েরা। তাহলে যে ঘটনাটি বলতেছিলাম, তিনজন যুবক তারা যখন গুহার ভিতর আশ্রয় নিল, বিশাল আকৃতির পাথর এসে তাদেরকে চাপা দিল। এইভাবে তিনজন যুবক একত্রে একের পর এক পালা করে যখন পাথর সরাতে গেল, পাথর তারা সরাতে পারল না। তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। আমার ভাইয়েরা, যুবক তিনজন চিন্তা ভাবনা শুরু করে দিল, এখান থেকে তারা আর হয়তো বা বাড়িতে ফিরতে পারবে না, এখানেই তাদের মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা যখন পড়ে গেল, তিনজন যুবকের ভিতর একজন যুবক বলল, আমার ভাইয়েরা, আমি আমার মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছি, দুনিয়ার জীবনের কোনো ভালো কাজ করে যদি আল্লাহর দরবারে দুহাত খানা তুলে যদি দোয়া করা যায় ভালো কাজের ওসিলা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেয় না। তিনজন যুবক এবার চিন্তিত হয়ে গেল, চিন্তা ভাবনা শুরু করে দিল, কার কোন ভালো আমল দুনিয়াতে আছে। একজন যুবক দাঁড়িয়ে বলল, আমার দুইজন ভাই, আমার একটি ভালো কাজের কথা মনে আছে। আমার মনে আছে দুনিয়াতে আমি একটি ভালো কাজ হয়তো বা করেছি। সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দুহাত খানা তুলে আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমার জীবনে ভালো কাজ আছে কিনা আমার মনে পড়ে না। ওগো রব্বুল আলামিন, কিন্তু আমার জীবনে একটি ভালো কাজ আছে বলে মনে আছে। ও আল্লাহ, আমি একজন গরিব মানুষ ছিলাম, মেষ চড়াতাম, বকরি চড়াতাম। প্রতিদিন আমি মেষ বকরি চড়াইতে যেতাম, বাড়িতে ফিরে বকরির সর্বপ্রথম দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে এবং বাবাকে খাওয়াতাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে খেতে দিতাম। ওগো রব্বুল আলামিন, কিন্তু হঠাৎ একদিন মেষ বকরি চড়িয়ে বাড়িতে ফিরতে আমার গহীন রাত হয়ে গেল। গভীর রাত যখন হয়ে গেল, ওদিকে ক্ষুধার যন্ত্রণায় আমার স্ত্রীর সন্তানগুলো ছটফট করতেছিল। আমি বাড়িতে ফিরে আসলাম, আমি বকরির দুধ দহন করলাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতা এবং মাতাকে দিতে গেলাম, যে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। ওগো রব্বুল আলামিন, সেদিন যতক্ষণ না আমার পিতা মাতা ঘুম থেকে জাগ্রত হয়ে আমার পিতা মাতা দুধ না খেয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী এবং ক্ষুধার্ত সন্তানদেরকে আমি দুধ খেতে দেই নাই। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যদি এই দৃশ্য তোমার কাছে ভালো লেগে থাকে, এই পাহাড়ের মুখ থেকে পাথরখানা আমাদের একটু সরিয়ে দাও। বনী ইসরাইল যুগের প্রথম যুবক যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মুখ থেকে অল্প একটু পাথর সরিয়ে দিলেন। এবার দ্বিতীয় জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলল, রব্বুল আলামিন, আমার জীবনে কোনো ভালো কাজ আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমার মনে হয়
দুনিয়ার জীবনে একটি ভালো কাজ আমি করেছিলাম। আমার একটি চাচাতো বোন ছিল, চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, অনেক সুন্দরী রূপসী, তাকে দেখে আমি প্রায় সময় চাইতাম আল্লাহ তাআলা ওই চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিলাম। চাচাতো বোন একদিন রাজি হলো, অল্প কিছু দিরহামের বিনিময়ে আমার চাচাতো বোন রাজি হলো। রব্বুল আলামিন এই চাচাতো বোন রাজি হবার পর আমি তার সঙ্গে মিলিত হব, এমন অবস্থায় ঘরের ভিতরে কেউ নাই। হঠাৎ দেখে আমার বোনের চোখের কোণায় পানি। বোনকে ডাক দিয়ে বললাম, ও আমার চাচাতো বোন, তুমি এখন কেন কান্নাকাটি করতেছো? চাচাতো বোন বলল, ভাইয়া এখানে কেউ দেখছে না, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? ইন্নী আখাফুল্লাহ, ও আমার চাচাতো ভাই, আমি আল্লাহকে ভয় করি, তুমিও ভয় করো। সম্মানিত ভাইয়ের আমার, বনী ইসরাইল যুগের সেই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমার চাচাতো বোন যখন এই কথা বলল, আমি আমার চাচাতো বোনকে ব্যবহার না করে আমি সেদিন ফিরে এসেছিলাম, আমার চাচাতো বোনকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মেহেরবানি করে পাহাড়ের মুখ থেকে পাথরখানা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে আরেকটু পাথর সরে গেল। আমার ভাইরা, মূল কথা যেটি বলতেছিলাম, দুনিয়ার জীবনে যদি ভালো কাজ করা যায়, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার কারণে বনী ইসরাইল যুগের 3 জন যুবক সেই পাহাড়ের গুহা থেকে বের হয়েছিল। এটা দুনিয়ার জীবনে অনেক প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনেও তাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার কারণে, পিতামাতার খেদমত করার কারণে বনী ইসরাইল যুগের 3 জন যুবক আল্লাহ তাআলা তাদের পরীক্ষায় উত্তীর্ণ করালেন, এবং এরপরে পিতামাতার সঙ্গে দুনিয়াতে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা পরকালীন জীবন ও জান্নাত সুনিশ্চিত করে। এর একটি বাস্তব ঘটনা, হযরতে মূসা নবী আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। মূসা নবী এই জামানার ভিতরে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব চাইতে রাগান্বিত নবী ছিলেন কে? মূসা। এতটা রাগ তিনার ছিলেন, মাঝে মাঝে পাগড়ি ভেদ করে চুল খাড়া হয়ে যেতেন। এতটা রাগান্বিত নবী ছিলেন, খুব কঠোর মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, হযরতে মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন। হঠাৎ একদিন মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, পরকালীন জীবনে আমাকে জান্নাত দেবে এটা আমি জানি, কিন্তু পরকালীন জীবনে আমার সঙ্গে জান্নাতে থাকবে কোন ব্যক্তি, তাকে দুনিয়াতে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা, তোমার সঙ্গে পরকালে জান্নাতে যাবে একজন গরিব কসাই মানুষ। মূসা নবী আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি বিস্মিত হয়ে গেলেন। মূসা নবী আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি একজন নবী মানুষ, আমার সঙ্গে পরকালে যাবে গরিব কসাই মানুষ, সে কেমন কসাই, তাকে আমি দুনিয়াতে দেখতে চাই। মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে গরিব কসাইয়ের সন্ধান নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্ধান নেওয়ার পর মূসা নবী আলাইহিস সালাম পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হলেন, কসাইয়ের খোঁজে বের হলেন। দূর থেকে বাজারে যেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন। মূসা নবী আলাইহিস সালাম বাজারে যে গরিব কসাই মানুষকে দেখতে পেলেন। কসাইকে দেখলেন, কসাই সারাদিন মাংস কেনা বেচা কমপ্লিট করার পর অল্প কিছু মাংস নিয়ে থলির ভেতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। মূসা নবী আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম বাবা, আমি একজন হুজুর মানুষ, মুসাফির মানুষ, আজকে তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে গেল। কসাই ডাক দিয়ে বলল, হুজুর মানুষ, আপনি মুসাফির মানুষ, আমার বাড়িতে মেহমান হতে চান, তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, কসাই মানুষ হুজুর মানুষকে মেহমান হিসেবে খুশি হয়ে গেল। কিন্তু আজ আমাদের সমাজে হুজুর দেখলেই বলে জঙ্গি, হুজুর দেখলেই বলে রাজাকার। জয় বলেন ঠিক কিনা?
বলে মাথায় টুপি মুখে দাড়ি ওদের পিঠে লাগাও বাড়ি, সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর, এমন কথা বলেছে কি বলে নাই? মানে হুজুর দেখলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল কিছুদিন আগে। আমার ভাইরা, তো কসাই মানুষ মূসা নবীকে সঙ্গে করে নিয়ে তিনি বাড়ির দিকে গেলেন। কসাই মূসা নবীকে বাড়ির সামনে মেহমান খানায় বসিয়ে বাড়ির ভিতরে গেলেন। আমার ভাইয়েরা, মূসা নবী আলাইহিস সালামকে মেহমান খানায় বসিয়ে কসাই বাড়ির ভিতরে গেলেন। দীর্ঘক্ষণ বাড়ির ভিতরে কাজ কমপ্লিট করলেন। মূসা নবী আলাইহিস সালাম ও কসাইয়ের অপেক্ষায় থাকলেন। আমার ভাইয়েরা, কসাই বাড়ির ভিতরতে অনেকক্ষণ পরে বাইরে বের হয়ে আসলেন। মূসা নবী ডাক দিয়ে বললেন, বাবা কসাই, মেহমানকে মেহমান খানায় বসিয়ে এতক্ষণ কেন বাড়ির ভিতরে তুমি কি করতেছিলে বলো? কসাই ডাক দিয়ে বলে, হুজুর, আসল ব্যাপার হলো এই পৃথিবীতে আমার জনম দুঃখিনী পিতা বেঁচে নেই, আমার জনম দুঃখিনী মা তিনি বেঁচে আছেন। তিনি এতটাই বৃদ্ধা, নিজের কাজ নিজে কমপ্লিট করতে পারে না। হুজুর, প্রতিদিন আমি সর্বপ্রথম বাড়িতে এসে আমার মাকে গোসল করিয়ে ভালো জায়গায় বসিয়ে মায়ের পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। এরপরে খাবার রান্না করি। খাবার রান্না কমপ্লিট হলে মাকে গালে তুলিয়ে খাবারগুলো খাইয়ে দেই। যে খাবারগুলো শক্ত, আমার বৃদ্ধা বুড়ি মা এতটাই বুড়ি হয়ে গেছে, শক্ত খাবারগুলো চিবিয়ে খাইতে পারে না। আমি আমার বৃদ্ধা বুড়ি মাকে খাবারগুলো চিবিয়ে চিবিয়ে যখন গালের ভিতরে দিতাম, হুজুর, আমার মা একটি দোয়া করতো, রব্বুল আলামিন, আমার সন্তানকে এই জামানার নবী মুসার সঙ্গে তুমি জান্নাত দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বলল, বাবা কসাই, তোমার মা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তুমি এমন আচরণ তোমার মাকে দিয়েছো, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমার মা তোমার আচরণে এতটাই সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে যেই দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আমি এই জামানার আর কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম এই জামানার নবী মুসা, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দেখেন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করলে, পিতামাতা যদি আচরণে সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা কল্যাণ দান করে এবং পরকালীন জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সম্মানিত যুবক ভাইয়েরা, বিশেষ করে আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবেন। যদি পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে পারেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা বহু উপকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন, এমনকি পরকালীন জীবনে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? যারা যারা জান্নাতে যেতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, তাহলে আমরা আজ থেকে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। সম্মানিত ভাইরা, আমি মূল আলোচনায় চলে যেতে চাই, ভূমিকায় আর কথা বলবো না। মূল আলোচনায় সময় আর সংক্ষিপ্ত, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসবে। আমার ভাইয়েরা, যারা এখন রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে মেহেরবানি কোন রোধ করছি, আপনারা বাইরে ঘোরাফেরা না করে সকলে কোরআনের প্যান্ডেলে চলে আসুন। আমার ভাইয়েরা, আমি সূরা তহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেখান থেকে আমরা আরেকবার তেলাওয়াত করছি, সকলে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, অফিহা নুঈদুকুম, এরপরে আবার মাটির ভিতরে রেখে দেওয়া হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদের এই মাটির ভিতর থেকে তোমাদের পুনরুত্থান করা হবে।
এই আয়াতটি যদিও আমাদের কাছে অনেক কমন মনে হয়, আমরা অনেকে মনে করি এটি মাটি দেওয়ার একটি দোয়া। আমরা যখন কবরস্থানে যাই, লাশ যখন দাফন করি, মাটি দিই, তখন আমরা সকলে এই আয়াতটি পড়ি, ঠিক কিনা? কিন্তু এই আয়াতের ভিতরে যে কি আছে, আল্লাহ তাআলা যে কি বলেছেন, সেটা আমাদের সকলকে জানতে হবে। সকলে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। সম্মানিত ভাইরা, তাহলে যে আলোচনা করতেছিলাম যে আমরা সকলেই মনে করি সূরা তাহার এই 55 নম্বর আয়াতে কারিমা এটি একটি মাটি দেওয়ার দোয়া মনে করি, অথচ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি যে লুকিয়ে রেখেছেন, আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। খলাকাল ইনসানা মিন সুলালাতিন তিন, আমি তোমাদেরকে মাটি থেকে, মাটির পদার্থ দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে এমন একটি সময় ছিল না যে সময় তোমরা পৃথিবীর উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। তোমাদের কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, তোমাদের কোনো ইতিহাস ছিল না, পৃথিবী কি জিনিস তোমরা জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, রক্তকে গোশতের পিণ্ড আকারে তৈরি করে হাড় হাড্ডি দিলাম, এরপরে চামড়া দিয়ে ছাউনি দিয়া মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আনলাম। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের স্রষ্টাকে। মানুষ আপনারা বলেন দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় লাল, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নয় বটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। এই ঈশ্বরচন্দ্রপুরের হাঁসের ডিম, আর এদিকে আজমপুরের মুরগির ডিম, অন্যদিকে জয়নগরের কবুতরের ডিম, সব ডিমগুলোর রং সাদা, কিন্তু কোনো বাচ্চা লাল, কোনো বাচ্চা হলুদ, কোনো বাচ্চা কালো। এই লাল হলুদ কালো বাচ্চা যিনি তৈরি করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের আল্লাহ। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নয় বটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা মানুষ বসত করি এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখার মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, প্রমাণ হলো ঠিক, জোরে বলেন ঠিক কিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম মাটি থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে মাটির ভিতরে আবার রেখে দেব, তার মানে আমাদের মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামাউতা ইল্লা
বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, হযরতে মালাকুল মউত তার কাছে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মৃত্যু দেব, এরপরে তোমাদেরকে কবরে রাখা হবে, মাটির ভিতরে রাখা হবে। আমার ভাইয়েরা, কবর যে কত ভয়ঙ্কর জায়গা। মানুষ যখন আমাদেরকে দাফন করে চলে আসবেন, 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে যাবেন। ফেরেশতা মণ্ডলী লাশকে ডেকে বলবেন মান রব্বুকা, তোমার রবকে। অমান দীনুকা, তোমার দিন কি। অমান নাবিয়ুকা, অথবা মান হাযা রাজুলুন। আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে এই লোকটি কি চেনো? দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, দুনিয়াতে যারা নামাজ পড়েছে, দুনিয়াতে যারা রোজা রেখেছে, দুনিয়াতে যারা সৎ কাজ করেছে, দুনিয়াতে যারা পিতামাতাকে খেদমত করেছে, দুনিয়াতে যারা সত্যের পথে চলেছে, অন্যকে যারা ঠকায়নি, অন্যের জমির আল যারা ঠেলেনি, এবং আল্লাহকে আল্লাহ বলে যারা বিশ্বাস করেছে, পরকালে তারা কবরের ভিতরে তারা তাদের রব যে আল্লাহ এটা বলতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কবর যে কত কঠিন একটি জায়গা, একটু চিন্তা ভাবনা করুন তো। আপনাকে কবরে রাখা হলো, এরপরে উপরে মাটি যখন দেওয়া শেষ হয়ে যাবে, চতুর্দিকে মাটি ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। মৃত্যু যে কত কঠিন যন্ত্রণা, সেটা একটা যন্ত্রণা। আল্লাহ নবীর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মৃত্যুবরণ করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন বিশ্বনবীর কয়েকদিন ধরে খুব জ্বর হয়। আবার বিশ্বনবী কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যায়। বিশ্বনবী যেদিন ওফাত বরণ করবেন, হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে মালাকুল মউতকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হলেন। বিশ্বনবীর গেটে নক করলেন। আল্লাহর নবী বললেন গেট খুলে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে নতুন একজন ফেরেশতা আমার সঙ্গে এনেছি, যে ফেরেশতা ইতিপূর্বে যত মানুষের কাছে গেছে কারো কাছে কোনোদিন অনুমতি নেওয়া লাগে নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটি কেমন আছে? যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জানেন, কিন্তু আল্লাহ পাক আপনার কাছ থেকে জানতে চেয়েছেন। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, আমি জানি না কেমন আছি, কিন্তু আমি মনে হয় ভালো নই, কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যাচ্ছি। হযরতে জিবরাইল মালাকুল মউতকে সামনে দিলেন। মালাকুল মউত বিশ্বনবীকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন আল্লাহর নবী। এরপরে হযরতে মালাকুল মউত বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে আপনার সম্মান বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত জীবের আমি জান কবজ করেছি, সবচেয়ে উত্তম ভাবে আহসানের সহিত আমি আপনার জানটি কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বেয়াদবি হয়ে যায় মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেবেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও ভাই মালাকুল মউত, তুমি তোমার ডিউটি পালন করো। আল্লাহর নবী যখন এই অনুমতি দিলেন, হযরতে মালাকুল মউত আল্লাহর নবীর বুকের উপরে মালাকুল মউত ডান হাতটি রাখলেন। বিশ্ব নবী তিনি এতটা কষ্ট পেলেন, মালাকুল মউতের হাতটি সরিয়ে দিলেন। বিশ্ব নবী বললেন, মনে হলো যেন উহুদ পাহাড়টি আমার বুকের উপরে রাখা হচ্ছে। বিশ্ব নবী বললেন, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। মালাকুল মউতকে বললেন, আবার তুমি তোমার ডিউটি পালন করো। হযরতে মালাকুল মউত আবার বিশ্বনবীর বুকের উপরে ডান হাতটি রাখলেন।
আল্লাহর নবী আবার মালাকুল মউতের হাত ছড়িয়ে দিলেন। বিশ্ব নবী মালাকুল মউতের হাতখানা সরিয়ে দিলেন, আবার বললেন নিশ্চয় মৃত্যুর একটি যন্ত্রণা আছে, কঠিন যন্ত্রণা। হযরতে মালাকুল মউত আবার তৃতীয়বার আল্লাহর নবীর ওফাত গমন করালেন। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, যেই নবীকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন লৌহ কালাম কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী, যেই নবীর সম্মান আল্লাহর কাছে, আল্লাহর পরে সব চাইতে যেই নবীর সম্মান, আমার নবীর কত সম্মান, কত যে মর্যাদা। বিশ্ব নবী হাত উঁচু করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী কোন কাজ হ্যাঁ বলেছেন, আল্লাহ তাআলা সেই কাজ জায়েজ করে দিয়েছেন। বিশ্ব নবী না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মৃত্যুর সময় এত কঠিন যন্ত্রণা, একটু ভালো করে গবেষণা করুন। বিশ্ব নবীর মৃত্যু যদি এত কঠিন হতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মৃত্যুটি কত কঠিন না হবে। মালাকুল মউত যখন আসবে, ইমানদার মানুষগুলো মায়ের কোলে সন্তান যেভাবে ঘুমিয়ে যায় এভাবে ঘুমিয়ে পড়বে। কিন্তু যারা বদকার মানুষ হবে, হযরতে মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তাদের পিপাসা শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে মৃত্যু আমাদের অবধারিত হবে। এরপরে অফিহা নুইদুকুম, আমাদেরকে মাটির ভিতরে রেখে দেওয়া হবে। যখন মাটির ভিতরে রেখে দেওয়া হবে, সেটা হলো কবর। কবর যে কত কঠিন একটি জায়গা, সেখানে কাউকে ছাড় দেয়া হবে না। আমার ভাইয়েরা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর খনন করতেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার স্বামী গো, আমি যদি দিনের বেলায় মারা যাই, যদি রাতের বেলা মারা যায়, তাহলে আমাকে রাতেই দাফন করে দিও, যেন দিনের সূর্য আমাকে দেখতে না পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন সাহাবীদেরকে ডাক দিলেন। বিশেষ করে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর খননের দায়িত্ব দিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর খনন করতেছিলেন, আর দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। হযরতে আবু যর গিফারি কবর খনন করতে করতে বলল, রে কবর, আজকে কয়েকটি কথা তোকে বলতে চাই, যদি তুই উত্তর দিতে পারতি, কথা বলতে পারতি, তোকে কয়েকটি কথা বলতাম, প্রশ্ন করতাম। হযরতে আবু যর গিফারি কবরকে ডেকে বলে, কবর, আমার মন তো মানে না, আমি কয়েকটি কথা তোকে বলতে চাই। কবরকে ডেকে বলে, রে কবর, তোর ভেতরে আজকে এমন একজন মহামানবকে রাখব, যে কিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন কিছুই সৃষ্টি করতেন না। এই পৃথিবীতে সমস্ত মানুষের ভিতরে যার সম্মান আল্লাহ তাআলা বেশি দান করেছেন, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের নবী, নবীদের নবী, এমনকি রাসূলদের নবী রাসূল, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখবো কবর। খবরদার তুই যেন বেয়াদবি করিস না। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর, তাকে রাখবো তোর ভিতরে কবর, খবরদার তুই যেন বেয়াদবি করিস না। এরপরে আবু যর গিফারি আবার বলে, কবর, তোর ভিতরে এমন একজনকে রাখবো, যে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মাকে রাখবো। ও কবর, খবরদার তুই যেন বেয়াদবি করিস না। আমার ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য করুন। আবু যর গিফারি কবর খনন কমপ্লিট করলেন। কবরের মধ্য থেকে আবু যর গিফারি উঠে আসবেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, কবর, আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, তুমি শুনে রাখো,
আমি আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি চিনি না। ও আবু যর গিফারি, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতেমাকে আমি চিনি না। জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসেনের মাকে আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব, আর যদি আমল ভালো না হয় আমি তার জন্য সংকীর্ণ হয়ে যাব। ডান দিকের মাটি এমন ভাবে চাপ দিব, বাম দিকে ডান দিকের হাড় হাড্ডি গুলো বাম দিকের হাড় হাড্ডি ভেদ করে বেরিয়ে যাবে। বাম দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, শরীরের বাম দিকের হাড়গুলো ডান দিকের হাড়ের মধ্য দিয়ে ভেদ করে অপর দিকে বের হয়ে যাবে। আবু যর গিফারিকে ডেকে বলে, আবু যর গিফারি, আমি কোনো মানুষকে আমি চিনি না, আমল যদি ভালো হয় আমি তার জন্য হয়ে যাব প্রশস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কবরে আমাদেরকে রাখা হবে, একটু কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি অবশ্যই নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা, একজনও কি বলতে পারবেন যে আমি কবরে যাব না, মৃত্যুবরণ করব না? বলতে পারবেন? তাহলে আমাদের সকলকে মরতে হবে। বিশ্বনবী তিনি ওফাত গমন করেছেন, তিনার মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে আমাদের মৃত্যু কত না যন্ত্রণাদায়ক হবে। এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার কবর যদি এই কথা বলতে পারে তাহলে আমাদের কবরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। এরপরে অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের ভিতর থেকে উঠাবেন। যেদিন কবরের মধ্য থেকে উঠাবে সেদিনটি হবে কিয়ামতের দিন। সেদিন যে কত কঠিন যন্ত্রণা, সেদিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা, কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, বড় হও আর ছোট হও, ধনী হও আর গরিব হও, চাকরিজীবী হও আর রিকশা চালক হও না কেন, সেদিনের ব্যাপারে তোমরা ভয় করো। যেদিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলেন, সেদিন প্রত্যেকটি গর্ভধারিণী মা তাদের গর্ভপাত হয়ে যাবে, দুধের সন্তানকে আষাঢ় দিয়ে ফেলে দেবে। এরপরে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, যদিও মানুষ সেদিন নেশাগ্রস্ত হবে না। আমার ভাইরা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সেই কিয়ামতের দিবসকে তোমরা ভয় করো। আমার ভাইরা, কিয়ামতের দিনটি যে কত ভয়ঙ্কর হবে। যুবক মানুষগুলো কিয়ামতের দিন সেদিন বৃদ্ধ হয়ে যাবে। যুবক মানুষ যে কিয়ামতের দিন কিয়ামতের ভয়ে বৃদ্ধ হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে যাবে। এটার একটি বাস্তব নজির ঘটনা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবীদের সামনে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজিজা দান করেছিলেন। ঈসা রূহুল্লাহ নবী, তিনি যদি কোনো মাটির পাখিকে তিনি ফু দিতেন, মাটির পাখিগুলো জীবন্ত পাখির মতো ডানা মেলতে মেলতে উড়ে তারা আকাশে উড়ে বেড়াতো। সুবহানাল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত দিতেন, অন্ধ মানুষ চক্ষুষ্মান হয়ে যেত। এরপরে ঈসা নবী যদি কোনো মৃত মানুষের গায়ে হাত দিতেন, কুম বিইজনিল্লাহ বলতেন, মৃত মানুষগুলো জীবন ফিরে পেত। আমার ভাইয়েরা, ঈসা নবী আলাইহিস সালাম, তিনার ভিতরে এই মুজিজাগুলো আল্লাহ তাআলা দান করেছিলেন। ঈসা নবীর যারা অনুসারী ছিল, ঈসা রূহুল্লাহ নবীর যারা তৎকালীন সময়ে জামানার যারা অনুসারী ছিল, সাহাবী ছিল,
এরপরে তার অনুসারী যারা ছিল ঈসা নবীকে একদিন প্রশ্ন করলো, ও নবী ঈসা, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব তখন যদি এই বহুদিনের পুরাতন কবর থেকে একজন মৃত মানুষকে জিন্দা করতে পারো। আর ওই মৃত মানুষ যদি বলে যে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার নৌকাটি সে স্বচক্ষে দেখেছিল, নৌকাটি কত হাত লম্বা ছিল, কত হাত চওড়া ছিল, সে যদি বলে Muslim Times 24. Enjoy the Holy Quran.